ব্যাড মর্নিং পাকিস্তানবাসীদের জন্য। গত 3 দিন যাবৎ যে উত্তেজনা বিরাজমান ছিল, ভারতকে পাকিস্তান যে রক্তচক্ষু দেখিয়েছে, অনেক কিছু আমরা দেখলাম, কিন্তু দিন শেষে ভারতের এই অভিযান বা আক্রমণ কিন্তু ঠেকানো গেল না। কেউ কেউ বলছেন যে এই আক্রমণের যে ধাঁচটা, এটা ওই মিসাইল আক্রমণ বা ক্ষেপণাস্ত্র ছুড়লেও যতটুকু ক্ষতি হইতো তার চেয়ে বেশি। কারণ ক্ষেপণাস্ত্র ছুড়লে এটার যে কার্যকরী এরিয়া, এটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকে। আবার ধরেন খালি জায়গায় পড়লে এটা ওই রকম জনজীবনে কোনো রকম প্রভাব বিস্তার করে না। আর পাকিস্তানও তাদের সামরিক ঘাঁটিগুলোকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়া সিকিউর করেছে। কিন্তু ভারত ক্ষেপণাস্ত্রের কথা বলে এটা যেটা করছে, এটা ভারতের একটা পুরান খেলা, যেটা বাংলাদেশ এটা শিকার হয়েছিল 5ই আগস্টের পর। খেয়াল আছে তো? হঠাৎ করে আমাদের ত্রিপুরা নদী থেকে গণহারে পানি ঢুকলো বাংলাদেশে, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বন্যা আমরা দেখলাম। আর ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে হঠাৎ করেই পাকিস্তান অধ্যুষিত যে আজাদ কাশ্মীর আছে, সেখানে গতকালকে রাত্রে থেকে প্রধান নদীতে হঠাৎ করেই পানি বেড়ে গেল। মুহূর্তের মধ্যেই সেখানে বন্যা দেখা দিয়েছে। এর কারণ হিসেবে আপনার বলা হচ্ছে যে ভারত তাদের যে ঝিলাম নদী আছে, সেই ঝিলাম নদীর পানিটা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি ছেড়ে দিয়েছে পাকিস্তানে। পাকিস্তানের কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদের বিভাগীয় প্রশাসন বলছে যে ভারত তাদের ঝিলাম নদীর পানি, যে বাঁধ আছে, পানি যে বাঁধ দেয়, সেই সিস্টেম থেকে অতিরিক্ত পানি আপনার ছেড়েছে এবং কি এখনো ছাড় অবস্থায় আছে। এতে করে হঠাৎ করেই শুকনা মৌসুমে এই মুহূর্তে সেখানে বন্যা দেখা দিয়েছে। আর বলা হয়েছে যে আপনার এই পানি ছাড়ায় আমরা যখন নিউজটি করছি মাঝারি টাইপের বন্যা, বাট এটা কন্টিনিউ থাকলে আজকে দিনের মধ্যে পাকিস্তানের এই আজাদ কাশ্মীরের অনেক এলাকা ফ্লাডেড হবে, যেখানে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আচমকা এই সিদ্ধান্তের কারণে, যেমন ধরেন বৃষ্টি হইতেছে, পানি বাড়তেছে, মানুষ একটু সুযোগ সুবিধা পায় তার মালামাল জিনিসপত্রগুলো গোছানোর, কিন্তু এই যে হুট করে আপনি ছাড়া দিলেন আর হুট করে একটা এলাকা ভাসায় দিলেন, এটা ভারতের পুরোনো কৌশল আমার মনে হচ্ছে। পাকিস্তানের গণমাধ্যম বলছে পাকিস্তানকে অবহিত না করেই নদীর পানি ছেড়ে দেওয়ায় হু হু করে ঝিলাম নদীর পানি বেড়ে যায়। বন্যার বিষয়ে সতর্ক করতে ইতিমধ্যে মসজিদ থেকে স্থানীয়দের মাইকিং করতে শোনা গেছে। এতে নদী পাড়ের মানুষদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। এই পানি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের অনন্তনাগ থেকে পাকিস্তানের চাকুটি দিয়ে প্রবেশ করছে। ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী হল ঝিলাম। পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি। আর ভারতের বক্তব্য, পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও দেবে না। অপরদিকে পাকিস্তান বলছে পানি না দিলে তোমাদের রক্তে ভাসাই দেব আমরা সিন্ধু নদী। এমন উত্তেজনার মধ্যে আপনার যখন এই পানি ছেড়ে দিল, তখন এটা কি হলো, মুহূর্তের মধ্যেই ওই এলাকায় বসবাসকারী যারা আছে তারা বাড়িঘর অনেকের পানি ঢোকা শুরু হয়েছে, গোয়ালের ঘর, গবাদি পশু সবকিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন এগুলা কইরা আসলে ভারত কি প্রমাণ দিল? খুবই চিপ একটা মেন্টালিটি প্রমাণ দিল। চিপ ভাই, তোমার ক্ষমতা থাকে তুমি যুদ্ধে জড়াও, মিসাইল মারো, পাকিস্তান পারলে ঠেকাবে, পাকিস্তান মারলে তোমরা ঠেকাবা। সেনাবাহিনী হওয়া উচিত, তাই না? এই যাইয়া নদীর পানি ছাইরা দিল, একটা অপ্রয়োজনীয় বন্যা তৈরি করে ফেললো। ওই যে বললাম না যে মিসাইলের চেয়েও এটা ভয়ঙ্কর হয়েছে। মিসাইল একটা জায়গায় পড়লে হয়তো আধা কিলো 1 কিলো জায়গা ডিস্টারবেন্স হইতো, বাড়িঘর 2-4টা উঠতো, আর আপনার খালি জায়গায় পড়লে তো কোনো কিছুই হইতো না, অথবা পাকিস্তানের আকাশ সীমা থেকে এটা ঢুকতেই পারতো না, পাকিস্তান আটকে দিত। বাট এটা করলো কি? এদের আসলে কোনো হিসাব নিকাশ নাই। দেখা যাক পাকিস্তান এটার রিয়াকশনটা কিভাবে দেয়।